সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ মহা অষ্টমী, আমাদের বাড়িতে পুজো হচ্ছে। চলো তোমাদের সঙ্গে সেই পুজোর কিছু মুহূর্ত শেয়ার করে নিই। এই হচ্ছে মাতৃ প্রতিমা। এখানে বড় কাকু রয়েছে, ছোটকি রয়েছে, ঠাকুর মশাই রয়েছেন। ঠাকুর মশাই একটু সামনে আসুন ভিডিওতে। এই যে আমাদের ঠাকুর মশাই। তারপর পাড়ার থেকে সবাই এসছে, সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠাকুমার শরীরটা বেশি ভালো না, কাশি হচ্ছে। এখানে কাকিমণি রয়েছে, এখানে কাকুরা রয়েছে। হ্যাঁ কিছু বলবা, কথা বলবা? তাহলে এখানে বলো, মাইকে বলো। কিছু বলবে? বড় কাকু কিছু বলো। নাও এই মাইকটা মুখের সামনে ধরো। হ্যাঁ বলো। তোমাদের বাড়ি কত বছরের পূজা? আমাদের একটু পেছনে যাও, একটু পেছনে। হ্যাঁ আরেকটু পেছনে আরো। হ্যাঁ হ্যাঁ এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানে সবাই এই আমাদের যে মায়ের দুর্গা মায়ের যে পূজাটা করি সেটা 1955 সাল থেকে সেটাতে আমাদের পূজা স্থাপন হয়েছে। সেই আমল থেকে, ঠাকুরদার আমল থেকে আমরা পূজা ধরে রাখছি। আমরা তো পরে আসছি অনেক দিন পরে, আমাদের জন্ম হওয়ার পরে যখন মানে বুঝতে শিখলাম তখন থেকে আমরা যতটা পারি একনিষ্ঠভাবে আমরা পূজা একটু ধরে রাখছি। সেখানে আমরা 6 ভাই বউ, মানে আমার ভাস্তা ভাস্তি সবাই আছে। সবাই সেই দিন আমরা একত্রিত হয়ে নিষ্ঠার সহিত আমরা পূজাটা করি। এটাই হলো আমাদের বিশ্বকর্মা বাড়ির এটা বিশেষত্ব। শরৎ বিশ্বকর্মা আমার ঠাকুরদা, শরৎ বিশ্বকর্মার নাতি হিসাবে আমরা ওনার প্রথম শুরুর স্মৃতিটা আমরা ধরে রাখার চেষ্টা করছি। মায়ের কাছে এটাই কামনা করি আমরা যেন আজীবন আমরা করতে পারি। তো বড় কাকু শেয়ার করলেন অনেক কিছু, অনেক বছরের পুরনো পুজো। প্রত্যেক বছর সবাই মিলে সুন্দর করে পুজো করা হয়। তো আমরা প্রতি বছর আসতে পারি না, এই বছর আসতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। এখানে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি, সবাই আমাদের পাড়ার থেকে, সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা ইউটিউবে যাবে, ঠিক আছে? পিঙ্কি মন্ডল লিখে সার্চ করবা, দেখতে পারবা তোমাদেরকে। এই যে এরাও সবাই পাড়ার। আরে মুখ ঢাকিস কেন? মুখটা তো সুন্দরী আছে। তোর নাম কি বাবু? আর তোর পাঞ্জাবিটা খুব সুন্দর, তোকে মানাইছে খুব। এই যে বাবা যাচ্ছে অঞ্জলি দিতে। বাবা একটু কাজ টাজ করলো, দেরি হয়ে গেছে। কিছু বলবা? নাও মাইকে বইলে যাও কিছু। নাও এখানে এটা ধরো মুখের সামনে, ব্যাস বলো। হ্যাঁ বলো। হ্যালো, কত বছরের পুরানা পূজা? মোটামুটি 67-68 বছর হইল। এই তো বাবা আমার আমরা ধরে রাখছি। হ্যাঁ, বাপ ঠাকুরদার স্থিতি তো এটা আমরা মোটামুটি করে যাচ্ছি। মা কিছু বলবা? কিছু বলবা? আরে হাসো কেন? নাও কিছু বলো, এটা মুখের সামনে ধরো। হ্যাঁ বলো, কিছু বলবা? বলো, যা খুশি বলো। এই তো আমরা পূজা শুরু করলাম, আজকে অষ্টমী পূজা, সবাই এসছে। আমার শাশুড়ি মা, চলো দাও। হ্যাঁ হ্যাঁ ঠাকুমাকে দেখাইছি। ঠাকুমা কিছু বলবা নাকি? বলবা? কিছু বললে বলো। নাও দাঁড়াও, মাইক দিচ্ছি। হ্যাঁ, এত বছর পরে আমার ঘরে
বৌমনি আসছে, হ্যাঁ আনন্দের বিষয়। বলো। নিজে তো কথা বলতেই পারি না, তখন বৌমনি আমার কথাটা বলে দিবে। ঠিক আচ্ছা, আছে না? হ্যাঁ ঠাকুমা বলছে যে ঠাকুমার হয়ে আমাকে কথা বলতে বলছে। ঠিক আছে, আজকের ব্লগ এখানেই শেষ। আবার হচ্ছে নবমীর দিন, নবমীর অংশ কিছু শেয়ার করব। তার আগে আমাদের মাতৃ প্রতিমা আরো একবার দেখিয়ে দিচ্ছি। এইদিকে রয়েছে ধান ক্ষেত, ওইদিকে কলা বাগান। শীষটা তুলি। ও কোথায় গো? সবাই আছে, ও নাই ভিডিওতে। তোমাদের বড় বাবু, বড় ভাই। আসো, কি করো তুমি? এখানে আসো, একটু দেখাও মুখটা। হ্যাঁ আমি যখন বলো। না না, আমি তো যতটা আমি বলছি, তুমি বলো। ডিটেলসটা আমার জানা নেই। 1955 বলেছি, 1955 সন্ধে আমরা কোনো প্যান্ডেল জাগ এক্সট্রা ভাবে করি না, ন্যাচারাল যেটা সেভাবে আমরা পুজোটা এই যাবৎকাল করে আসছি, বাড়ির পুজো হিসাবে। হ্যাঁ, এখানে প্রতিবেশীরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এসে অঞ্জলি দেয়, এটা আমাদের মানে ভালো লাগে। সবাই মিলে একত্রিত হই, সেটা আমাদের দারুণ ব্যাপার। বছরে যে এখানে যে থাকি না কেন, সেখানে আমরা ওই পুজোর দিন, ষষ্ঠী পুজোর থেকে আমরা সেই কত বছরের হলো এবার? এবার 67-68 বছর তো হবেই আনুমানিক। মানে আমি 1955 হলে কত বছর হয় একটা? হ্যাঁ 2005। হ্যাঁ, তো সেই হিসাবে আমাদের একটা গর্ব, আমাদের এটাই বলবো আমি। এটা যদিও বলা ঠিক হবে কিনা, মায়ের দয়ায় আমার মনে হয় আজকে আমরা এই কৃষকের ফ্যামিলি থেকে আমরা তো আমাদের যে ছেলেবেলে, তার মধ্যে থেকে আমার ছেলেবেলেদের মধ্যে আমার যে রূপরাজ, সে এবার মানে সায়েন্টিস্ট হয়েছে, সেটা আমাদের গর্ব। এটা আমি মানে আমাদের মানে পিতৃপুরুষের মুখ উজ্জ্বল ছাড়া আমি এটা আর কিছু বলবো না, এই আর কি। তা আর বলার কিছু নেই। হ্যাঁ, সবার শুভ কামনা করি, শারদীয়ার শুভেচ্ছা সবাইকে জানাই, এটাই। এবং সবাই দেশের মধ্যে মানে দেশের প্রতি আমি একটু বলবো, সেটা হলো সবাই যেন আমরা শান্তিপ্রিয় ভাবে, কোনো উচ্ছৃঙ্খলতা না রেখে আমরা যেন পূজায় মনোনিবেশ করতে পারি। মাইকটা এবার তুমি নাও, কি সম্পর্কে বলি? আমার তো বলার অনেক কিছু। পূজা, বাড়ির পুজো একটা অন্যরকম মানে ফিলিংস হয়, সেটা প্যান্ডেল বা অন্য জায়গায় ঘুরে যেটা হয় না। ঠিক আছে, এখানে সবাই মিলে হই হুল্লোড় করে সবকিছু রেডি করা, রাত জেগে থাকা, না ঘুমানো, সবকিছু অ্যারেঞ্জ করা, সবাই মিলে নাচানাচি করা, এর মধ্যে একটা অন্যরকম ফিলিংস আছে, মানে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, তার মধ্যে সবাই যদি মানে অনেকেই নেই, এবার সবাই যদি থাকতো আরো ভালো লাগতো। তো সেটা হয় না কোনোদিনও, কেউ কেউ বাকি থেকেই যায়, সবাই সবার জায়গায় ব্যস্ত থাকে হয়তো। তো মোট কথা, বাড়ির পুজোর একটা আলাদা ফিলিংস, স্পেশালি দিনের বেলাটা আমরা বাড়িতেই কাটাই। হয়তো কোনো একদিন নবমী বা দশমীর রাতে আমরা বেরোই বাইরে। তো সবাই এবার হচ্ছে স্পেশালিটি হচ্ছে সবাই আমরা একই থিমের পাঞ্জাবি আর হচ্ছে শাড়ি নিয়েছি। পাঞ্জাবি গুলো তোমরা দেখতেই পাচ্ছ হয়তো,
এই যে কাকু আছে, এই পাঞ্জাবি গুলো হচ্ছে একই পাঞ্জাবি, খালি কালারটা আলাদা। এই যে কালার আলাদা, ঠিক আছে। আর শাড়িগুলো হচ্ছে কালকে নবমীতে সব এক শাড়ি পরবে ওরা। ওরা আজকে মানে কমপ্লিট করতে পারেনি। হ্যাঁ, খুব সকাল পূজা এবার। হ্যাঁ, তো সব ভালো লাগছে কাকু? হ্যাঁ, বেটার। এই নাও ফোনটা। 8101 এই বাইক চালাচ্ছে তো, এটাতে ফোন কথা বল। মানে আমাদের প্রতি বছরে এই দুর্গাপুজো উৎসবটা আমাদের দীর্ঘদিন আগে থেকে, কিন্তু আগে এতটা জাঁকজমক হয়নি। আমাদের সব পরিবার এখন সবাই একান্নভুক্ত হয়ে সবাই একসঙ্গে, আমার ভাস্তাও ছিল বাইরে, বৌমাও বাইরে ছিল, সেখানে সে পিএইচডি করে সায়েন্টিস্ট হয়েছে। প্রতিবার সে অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু সবাই এবার এসে প্রচন্ড ভাবে সবাই আমরা আনন্দিত এই দুর্গাপূজায় সবাইকে পেয়ে। আমিও প্রতিবার আসি, কিন্তু সবাইকে পাই না, এবার প্রত্যেককে পেয়ে আমি খুবই খুশি। ও পিসামশাই আসতে পারেনি। কথা বলে যে বদলাও আছে, বদলাও আছে। এদিকে বাবাকে তুলো। তুমি বাবা, সমস্ত কিছু তুমি বলো, তোমার মুখ থেকে ভালো লাগে। সব কিছু বলো, পিসের মশার কথা, সবার কথা বলো। দাঁড়াও মা, দাঁড়াও। ইনি হচ্ছেন পিয়া। এনার নাম কিন্তু পিয়া না, ইনি হচ্ছে আমাদের ছোট পিসি। বড় পিসিমণি আসতে পারেনি। ইনি আমাদের ছোট পিসিমণি হয়, মানে আমার পিসি শাশুড়ি, কিন্তু শাশুড়ি কম, বান্ধবী বেশি। আর হচ্ছে আমরা তো নাম ধরে ডাকি, মানে পিয়া আমরা নাম দিয়েছি, ও সবার পিয়াও। আর হচ্ছে ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই, বাবা, বড় কাকু। এটা হচ্ছে আরেকটা কাকু। ওখানে আরেকটা কাকুকে দেখাও। হ্যাঁ, এখানে আরেকটা কাকু। হ্যাঁ, পিসামশাই, মানে এই পিসির হাজবেন্ড আসতে পারেননি কাজের চাপে। পিসিমণি বারবার বলছে খুব মিস করছে। আঙ্কেল, আপনাকে আসতে হতো। হচ্ছে পিয়া হচ্ছে খুব মিস করছে। তোমরা মিস করছো না? হ্যাঁ, আমরা তো মিস করছি। ঠাকুমাকে দেখাও। আমি কাকে? বাবাকে? বাবা যাও যাও। রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস 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 বাস। গ্রুপ ছবি হচ্ছে এটা। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। থ্যাংক ইউ।